আসসালামু আলাইকুম। আমি সেলিমা জাহান, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোরের 2020 শিক্ষাবর্ষের বিএড দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ। একীভূত শিক্ষা বিষয়ের তৃতীয় সেশনে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়টির সাথে আপনারা যারা মাধ্যমিক পর্যায়ে শিক্ষকতা করছেন তারা সরাসরি জড়িত। এ সম্পর্কে আপনাদের ভালো ধারণা আছে বলে আমার ধারণা, আমার বিশ্বাস। রুটিন অনুযায়ী আজকের আলোচনার বিষয় পিটিএ গঠন নীতিমালায় নারী অভিভাবকের অংশগ্রহণ উৎসাহিতকরণ ও পদক্ষেপসমূহ। আজকের এই পাঠ শেষে আপনারা শিক্ষক অভিভাবক সমিতির ভূমিকা ব্যাখ্যা করতে পারবেন এবং সমিতিতে নারী অভিভাবকদের অংশগ্রহণের জন্য উৎসাহিতকরণের পদক্ষেপসমূহ বর্ণনা করতে পারবেন। পিটিএ গঠনের মূল উদ্দেশ্য হল বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে একটি যোগাযোগ জাল বা কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করা। তো প্রথমেই আমরা জেনে নিই পিটিএ বা অভিভাবক শিক্ষক সমিতি কি। পিটিএ অর্থাৎ পি ফর প্যারেন্ট, টি ফর টিচার্স এবং এ ফর অ্যাসোসিয়েশন অর্থাৎ প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন বা অভিভাবক শিক্ষক সমিতি। এ প্রসঙ্গে ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী এপি শ্রীবাস্তব বলেছিলেন, এ চাইল্ড রাইডস এ বাইসাইকেল in which the front wheel is the teacher and the back wheel is the parent. Unless the back wheel moves, the bicycle of education will not move. আমরা স্যারের এই উক্তি দিয়ে যেটা বুঝতে পারি যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা অনেকটা বাইসাইকেল আরোহণের মতো, যেখানে সামনের চাকা ঘোরানোতে ভূমিকা রাখে শিক্ষকেরা আর পেছনের চাকা ঘূর্ণনে ভূমিকা রাখে অভিভাবক তথা বাবা মা। তাই বাবা মা যদি শিক্ষাক্ষেত্রে সহায়তা না করেন তবে বিদ্যালয় শিক্ষকদের পক্ষে শিক্ষার্থীদের শেখানো সম্ভব হয়ে ওঠে না। বিদ্যালয়ের শিক্ষক এবং বাড়িতে মাতা পিতা তথা অভিভাবক শিক্ষার প্রধান সহায়ক। অতএব এই দুইয়ের মিলিত উদ্যোগে শিক্ষা পরিকল্পনা করা হয় এবং শিক্ষার্থীদের শিক্ষণ চাহিদা পূরণের প্রচেষ্টা গ্রহণ করা হয়, যা একান্ত প্রয়োজন। সুতরাং বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের অংশগ্রহণ বাড়ানো এবং শিক্ষণে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে গঠিত সমিতি হচ্ছে পিটিএ। এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের শিক্ষা পরিকল্পনা যেটা বলে যে দ্য রোল অফ বডি টু গভর্ন দ্য স্কুল, the role of principal is to manage the school. আমরা কিন্তু অনেকটা পাশাপাশি কথাই লক্ষ্য করছি যে প্রিন্সিপাল স্কুলটাকে ম্যানেজ করবেন, আবার এই পিটিএ সদস্যরাও কি করবে, স্কুলটাকে পরিচালনা করবে। তাহলে কি দাঁড়াবে, দ্য রোল অফ পিটিএ হচ্ছে প্যারেন্টস, ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি ইজ টু সাপোর্ট দিস বাই বিইং ইনভলভ ইন দিস স্কুল। এরা সবাই স্কুলের সাথে জড়িত থেকে স্কুলটাকে এগিয়ে নিয়ে যাবে। এ প্রসঙ্গে আমরা যদি পিটিএ গঠনের প্রেক্ষাপটটা একটু জানি তাহলে আমাদের এর গুরুত্ব বুঝতে অনেকটা সুবিধা হবে। আমরা প্রথমেই আমাদের প্রতিবেশী দেশ ভারতের পিটিএ বিষয়ে যুগান্তকারী পদক্ষেপ বিষয়টি জানি। 90-এর দশকে ভারতে বিভিন্ন প্রাইভেট বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অধিক হারে বেতন, বিভিন্ন ফি নির্ধারণ করতে থাকে এবং বছরের পর বছর লাগামহীনভাবে তারা এটা বাড়াতে থাকে। ফলে আন্দোলনের নামে অভিভাবক তথা পিতামাতা, কিন্তু অভিভাবকের সাথে বিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আলোচনার আইনগত কোনো ভিত্তি ছিল না। এর ফলে কি হলো, তাদের এই আন্দোলন ফলপ্রসূ হলো না।
এজন্য অনেক পিতামাতা, সমাজসেবী, এনজিও কর্মী সহ সমাজের অনেক ব্যক্তি কোর্টে এই বিষয়ে মামলা করে। ফলে ভারতের সর্বোচ্চ আদালত ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট পিটিএ গঠনের জন্য আইনগত ভিত্তি প্রদান করে এবং বাধ্যতামূলকভাবে পিটিএ গঠনের জন্য নির্দেশ করে। আমরা এই আলোচনাটুকুর মধ্যে দিয়ে যেটা লক্ষ্য করলাম যে শিক্ষক এবং অভিভাবকের মধ্যে যোগাযোগ রক্ষা করা কতটা জরুরি। যদি তাদের মধ্যে যোগাযোগ আগে থেকেই থাকতো তাহলে আশা করা যায় এটার জন্য আদালতে যাওয়ার দরকার হতো না। এবার যদি আমাদের দেশের দিকে তাকাই, বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করলে দেখা যায় যে প্রাথমিকে পিটিএ ছিল বেশ আগে থেকেই, কিন্তু মাধ্যমিক পর্যায়ে এটা সূচনা করে এফএসএসএপি প্রজেক্ট 1996 সালে। কিন্তু ধীরে ধীরে এটির গুরুত্ব কমে যায়। পরবর্তীতে 2014 সালে স্যাকায়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট পিটিএ গঠনের জন্য পুনরায় নির্দেশ দেয় তাদের অধীনে যতগুলো বিদ্যালয় আছে তাদেরকে। বর্তমানে এই নির্দেশ অনুযায়ী পিটিএ গঠিত হচ্ছে, তবে এখনও 100% স্কুলে পিটিএ নাই, অর্থাৎ শিক্ষক অভিভাবক সমিতি নাই। এখনও 85% আছে বলে জরিপ বলছে। এবার যদি আমরা হংকংয়ের দিকে তাকাই, হংকং 1993 সালে সিএইচএসসি অর্থাৎ কমিটি অন হোম স্কুল কোঅপারেশন গঠন করে এবং এই কমিটি অফ হোম স্কুল কমিটি কোঅপারেশন কর্তৃক প্রকাশিত প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন হ্যান্ডবুক এ তারা উল্লেখ করে ইউনিটি অফ হোম অ্যান্ড স্কুল লিভ উইথ লাভ অ্যান্ড কেয়ার। তাহলে আমরা স্বভাবতই তিনটা দেশের প্রেক্ষাপটে যেটা লক্ষ্য করলাম যে 90-এর দশকে শিক্ষক অভিভাবক সমিতি গঠনের প্রয়াস নেওয়া হয় বিভিন্ন কারণে। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিটিএ গঠন নীতিমেলা নারী অভিভাবকদের অংশগ্রহণে উৎসাহিতকরণ ও পদক্ষেপ। নারী অভিভাবকদের যদি উৎসাহ দিতে হয় প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশনে অংশগ্রহণের জন্য, তাহলে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে আমাদের মানসিকতার কিছু পরিবর্তন আনতে হবে, কিছু বিষয় নমনীয় হতে হবে। যেমন প্রথমে আমরা যদি বলি, নারীর জন্য সুনির্দিষ্ট পদ রাখার ব্যবস্থা করতে হবে, নারীদের সংস্থার কাজে উদ্বুদ্ধ করতে হবে। নারী হেয় হয় বা অপমানিত হয় এমন কোনো কাজ কখনো করা যাবে না। নারীর পদটি আলংকারিক হওয়া যাবে না, অর্থাৎ এটি কার্যতই একটা পদ থাকতে হবে। প্রয়োজনে নারীর জন্য ভাতার ব্যবস্থা করতে হবে, তাহলে নারী আগ্রহী হবে। মা দিবস আয়োজন করে আমরা প্রতি বছরের শুরুতে যদি মা দিবসের আয়োজন করা যায়, তাহলে মায়েরা বেশি আগ্রহী হবে। মা দিবসে শিশু শিক্ষায় মায়েদের ভূমিকা সম্পর্কে আলোচনা করতে হবে, অর্থাৎ মায়েদের কাছে বিদ্যালয়ের প্রত্যাশা পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন দিক সম্পর্কে মায়েদের ব্রিফ করতে হবে। বিদ্যালয়ের নিয়মকানুন, সিলেবাস, শিক্ষণ শেখানোর প্রক্রিয়া কীরূপ হবে, কীভাবে মূল্যায়ন করা হবে, শিশুদের কোন ধরনের শৃঙ্খলা মেনে চলতে হবে ইত্যাদি বিষয়ে মায়েদেরকে যদি বিস্তারিত জানানো যায়, তাহলে কী হবে, মায়েরা সচেতন হবে। শিশুরা নিয়মিত বিদ্যালয়ে আসবে, পাঠ তৈরি করবে, বাড়ির কাজ সম্পূর্ণ করবে, অর্থাৎ মায়েরা সচেতনভাবে শিক্ষার্থীদের পরিচালনা করতে পারবে। মাসিক মা সম্মেলন আয়োজন করে আমরা এই পিটিএ কমিটি যদি নিয়মিতভাবে বা অন্য কোনো কমিটি থেকে যদি নিয়মিতভাবে মা সম্মেলন বা মা কনফারেন্সের আয়োজন করে, তাহলেও কিন্তু নারীরা উৎসাহিত বোধ করবেন। শ্রেণী শিক্ষক নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের মায়েদের নিয়ে প্রতি মাসে একবার করে বৈঠকের আয়োজন করতে পারেন।
প্রত্যেক শিশুর দুর্বলতা সবল দিক এখানে তুলে ধরতে পারেন। কনফারেন্সে শিশু শিক্ষণের উন্নয়নের কতগুলো লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে, যেটি পরবর্তী মাসের জন্য একটি যৌথ পরিকল্পনা গ্রহণ করা হবে। পরবর্তী কনফারেন্সে কতটুকু অর্জিত হলো কতটুকু হলো না সেই বিষয়ে যদি আবার আলোচনা করা হয় তাহলে মারা অনেক বেশি সচেতন হবে এবং এই কমিটিতে, এই অ্যাসোসিয়েশনে তারা অংশগ্রহণের জন্য আগ্রহী হবে। বিদ্যালয় উন্মুক্ত দিবস আয়োজন করে বিদ্যালয় মহিলা অভিভাবকদের অংশগ্রহণকে উৎসাহিত করতে বার্ষিক বিদ্যালয় উন্মুক্ত দিবস আয়োজন করা যেতে পারে। এই আয়োজনে স্থানীয় কমিউনিটির সাথে সাথে অভিভাবক হিসেবে পিতার পাশাপাশি মাতাকেও আমন্ত্রণ করা যেতে পারে। এর মাধ্যমে অভিভাবক হিসেবে মাতাকে স্বেচ্ছাসেবী হিসাবে বিদ্যালয়ে অবদান রাখার সুযোগ তৈরি করে দেওয়া যেতে পারে এবং সন্তানের শিক্ষা ক্ষেত্রে তার অবদানকে স্বীকৃতি দিয়ে আমরা তাদেরকে আরও বেশি উৎসাহিত করতে পারি। অর্থাৎ যে সমস্ত সন্তানেরা ভালো ফলাফল করে তাদের মাদেরকে যদি এই সমস্ত দিবসে এনে পুরস্কৃত করা হয় তাহলে তারা অনেকাংশেই উৎসাহিত বোধ করবে। তাহলে বিদ্যালয়ে শৃঙ্খলা বেশি থাকবে এবং শিক্ষার্থীরাও পড়াশোনায় মনোনিবেশ হবে। অভিভাবক হিসেবে মায়ের সাথে যোগাযোগ করে, অর্থাৎ মাকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে মাও তাদেরকে সহযোগিতার হাত বাড়াবে। মা ও বাবাকে শিক্ষার্থীর যুগ্ম অভিভাবক হিসাবে স্বীকৃতি প্রদান করে। বর্তমানে বাবার পাশাপাশি মায়ের নামটা আছে ঠিকই, কিন্তু কার্যত সব জায়গায় ব্যবহার হয় না। সেজন্য বলা হয়ে থাকে যদি এই স্বীকৃতির পাশাপাশি তাদেরকে কার্যত ব্যবহার করা হয় তাহলে তারা অনেক বেশি আগ্রহী হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট দুটো আমি এখন বলবো তার একটা হচ্ছে আমাদের ধারণাগত সীমাবদ্ধতার পরিবর্তন ঘটাতে হবে। ধারণাগত সীমাবদ্ধতাটা কি? ধারণাগত সীমাবদ্ধ হচ্ছে যে মহিলারা বাড়ির বাইরে যাবে না, মহিলাদের কাজ হচ্ছে বাড়িতে রান্নাবান্না করা, সন্তান লালন পালন করা, বাইরে কাজ করা নারীর কাজ নয়। এখনও কিন্তু এই ধারণা অনেক আছে। এই যে ধারণাগত সীমাবদ্ধতা, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নারীর অবস্থান রান্নাঘরে বিভিন্ন সভা সমিতিতে নয়। আবার অন্যদিকে বলা হয় যে নারী যদি বাইরে যায় তাহলে স্বাধীনচেতা হয়ে যাবে, সে আর পরিবারে মন দিবে না, ইত্যাদি ইত্যাদি। এই যে ধারণাগত সীমাবদ্ধতা, এটি থেকে উতরাতে পারলেও আমাদের নারীরা এগিয়ে আসতে পারবে। সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে পারিবারিকভাবে, এবং এই যে এই ধরনের অ্যাসোসিয়েশনে অংশগ্রহণ করিয়ে নারীদেরকে যদি সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয় তাহলে নারীরা অনেকাংশে এগিয়ে আসবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? এটিকে যদি আমরা একটা বাড়ির কাজের মাধ্যমে মূল্যায়ন করার চেষ্টা করি কেমন হয়? আজকে আপনাদের জন্য থাকলো শিক্ষক অভিভাবক সমিতিতে সক্রিয় সদস্য হিসাবে নারীর অংশগ্রহণ বিদ্যালয়ের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, মূল্যায়ন করুন। আজকের আলোচনার প্রেক্ষিতে আপনারা এটিকে মূল্যায়ন করবেন এবং খাতায় লিখে রাখবেন বলে আশা রাখছি। তাহলে আজ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।